আসসালামু আলাইকুম। এখন আমরা অ্যাসাইনমেন্টের 2 নম্বর অঙ্কটা দেখবো। অ্যাসাইনমেন্ট অন ম্যাথ নাম্বার 2। বলতে কি বলছে, ইউজ দ্য নিউটন রাপসন মেথড টু ফাইন্ড দ্য রুটস অফ দিস ইকুয়েশন এমপ্লয়িং দ্য ইনিশিয়াল গেসেস অফ 2, 6 and 8, এক্সপ্লেইনিং ইউর রেজাল্টস। ওকে, এটা আমরা একটু আমাদের নোটসে নিয়ে তারপরে এক্সপ্লেইন করি। আমরা কোশ্চেনটা হলো এটা। সলিউশন দিতে যাই এখন। নিউটন রপসন মেথডে কিভাবে সলভ করতে হয়। তো এর আগের মতো দেখেন, আমরা যেভাবে করছিলাম এটা আরো অনেক সহজ। নিউটন রপসন মেথড মানেই সহজ একটা মেথড। এটাতে কিভাবে সলভ করতে হয়, এখানে যে রুটস রুটস বের করতে হবে। রুটস বের করার নিয়ম হলো এই রুটস ইকুয়াল টু আমাদের আহ, এই রুটসটাকে আবার এভাবে লেখা যায় আর কি, xi+1 ইকুয়াল টু আমাদের ইনিশিয়াল ভ্যালুটা ছিল, সেই ইনিশিয়াল ভ্যালু মাইনাস আমাদের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা বা ফাংশন অফ এক্স আর এই ডেরিভেটিভ অফ ফাংশন অফ এক্স। এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা আমাদের রুটস। আগে আমরা বের করতাম কেমনে, মনে আছে? এক্স আর ইকুয়াল টু, যদি বলতে বাইসেকশন মেথড তাহলে এক্স এল প্লাস এক্স ইউ ডিভাইডেড বাই 2। যদি বলতো পপুলেশন মেথড তাহলে কি লিখতাম, এক্স ইউ মাইনাস ফাংশন অফ এক্স ইউ, তারপর লিখতাম এক্স এল মাইনাস এক্স ইউ ডিভাইডেড বাই ফাংশন অফ এক্স এল মাইনাস ফাংশন অফ এক্স ইউ। এটা ছিল আমাদের বাইসেকশন মেথড, এটা ছিল আমাদের বাইসেকশন মেথড। আর এটা ছিল আমাদের ফলস পজিশন মেথড। আর এখানে রুটসবার্গের নিয়ম, অর্থাৎ নিউটন নিউটন রাপসন মেথডে রুটসবার্গের নিয়ম হচ্ছে এক্স আই মাইনাস এফ অফ এক্স এফ প্রাইম অফ এক্স বা ডেরিভেটিভ অফ ফাংশন এক্স। এখন জাস্ট আমাদের এই এফ প্রাইম এক্সটাকে বের করে নিতে হবে আগে। তাহলে আমাদের গিভেন ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল টু কত আছে, e টু দি পাওয়ার। এই ইকুয়েশনটাকে অনেকে ভয় করেন, আসলে কিন্তু ইকুয়েশন অনেক কঠিন না, অনেক সহজ ইকুয়েশন, একটু বুঝতে পারেন। এটার সাথে আছে গুণ আকারে 4 - x - 2। মানে এটা যদি আমরা ডেরিভেটিভ করি একবার তাহলে কি হবে, দেখেন এখানে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তার মানে এটা ইউভি ইকুয়েশন। ইউভির ক্ষেত্রে আমাদের যখন ডেরিভেটিভ করতে হয় তখন কি করতে হয়, ইউ কে রাখতে হয়, ভি কে ডিফারেন্সিয়াল করতে হয়। আর ভি কে রাখতে হয়, ইউ কে ডিফারেন্সিয়াল করতে হয়। আমি ধরে নিলাম এটুকু হচ্ছে আমাদের ইউ, আর এটা ধরলাম আমরা হচ্ছে ভি। তাহলে প্রথমে আমরা ইউ কে রাখলাম, ইউ কে রাখি। ইউ কে রাখার পরে যখন আমরা ভি কে ডিফারেন্সিয়াল করবো তাহলে কত পাবো, -1। এক্স কে ডিফারেন্সিয়াল করলে কত হয়, -1। তারপর প্লাস আমরা এখন 4 - এক্স কে রাখবো। আর এটা যদি ডিফারেন্সিয়াল করি তাহলে কত আসে, -0.5 e টু দি পাওয়ার -0.5 এক্স। এটাই তো। আর দুইকে করলে কি আসে, জিরো ডিফারেন্সিয়াল করলে। তো আমাদের ডেরিভেটিভটা আসলো কি, এটা এখান থেকে যদি আমরা e টু দি পাওয়ার -0.5 এক্সটাই কমন নেই তাহলে দেখেন, এখান থেকে -1 আর এখান থেকে 4 - এক্স ইন্টু -0.5। এটাকে যদি একটু সিম্পলিফাই করেন তাহলে দেখেন, এই -0.5 যদি এক্স গুণ করেন তাহলে প্লাস হবে না, +0.5 এক্স। আর এখানে -1 আছে, আর এই -0.5 কে প্রতিগুণ করলে হয় কত, -2। দ্যাট মিনস দুটো যোগ করলে হয় -3। এই হচ্ছে আমাদের ডেরিভেটিভ ইকুয়েশন। এখন এটা দিয়ে আমরা গেস করবো, আর আমাদের যখন দেখা যাবে যে এটার ভ্যালুটা অনেক কম আসবে তখন আমরা এটা কি করবো, স্টপিং ক্রাইটেরিয়া করে ফেলাবো বা স্টপিং ক্রাইটেরিয়া নিয়ে যাবো সেটা। তো এটা অনেক সহজ অঙ্ক একদম। আহ, যদি দেখেন, আহ, আমাদের সামনে আগে তাহলে তাই না, আমরা কিছু ধরে নিলাম এখানে যে একটা, দুইটা, তিনটা, তুমি আপাতত। তো আমরা প্রথমে আইটারেশন বসাতে হবে, আইটারেশন নাম্বার ধরলাম হচ্ছে আইটারেশন নাম্বার 1, 2, 3, 4। তারপর আমরা লিখবো হচ্ছে এক্স আই, যেটা আমাদের ইনিশিয়াল কেস, এক্স আই। তারপর আছে আমাদের রুটস। রুটসটাকে আমরা এক্স আর বলতে পারি বা xi+1 প্রকাশ করতে পারি। আর এটা হচ্ছে আমাদের এরর, এটা হচ্ছে আমাদের এরর। তাহলে দেখেন, এক্স আই ইনিশিয়াল গেস অঙ্ক দেওয়া ছিল 2, 6, 8, মনে আছে? আমাকে দেখে আপনাদের, দেখেন আমাদের ইকুয়েশনে বলছে যে এই 2 এর জন্য কত ইনিশিয়াল গেস, 6 হলে কত, 8 হলে কত, এটা বের করে। তো আমরা প্রথমে এই নাম্বারটা সলভ করি তাই না, এই নাম্বারটা করে তারপরে আমরা পরে যাই, দিতে পারবো সেটা পারবো ইনশাল্লাহ। তাহলে
এ নাম্বারের জন্য, এ নাম্বারের জন্য আমরা সলভ করি। আহ, প্রথমে আমাদের ইনিশিয়াল বেস আমাদের আছে 2। তো এখন এক্স আই প্লাস ওয়ান এর কত হবে? তাহলে আগে দেখি এক্স আই প্লাস ওয়ান কোনটা, মানে আমাদের কাছে রুটটা, সেই রুটটা কোনটা, এই যে এখানে। তাহলে আমাদের দেখি এক্স, একটু অন্য কালারটা লিখে রাখলে বুঝতে সুবিধা হয়। আমাদের এক্স আই প্লাস ওয়ান, এটা শুনে আমরা লিখতে পারি এক্স আই মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এ প্রাইম অফ এক্স। এটা তো আমাদের এক্স আই প্লাস ওয়ান। এখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস এফ অফ এক্স এর ইকুয়েশনে কত? এ টু দি পাওয়ার মাইনাস 0.5 এক্স ইন্টু 4 - এক্স -2 হচ্ছে ডিভাইডেড বাই এ প্রাইম অফ এক্স। এটার সমান আমরা পাইছি এখানে, এটা পাইছি না অলরেডি, এটা আমরা এখানে লিখি। আর -0.5 এক্স, 0.5 এক্স -3। ঠিক আছে। এখন দেখেন, আচ্ছা আমরা এক কাজ করি। আহ, আমরা যাতে এই একটি কোয়েশন বারবার ইনপুট দেবো, তো আমরা এখানে এখানে আমরা এক্স আই লিখে রাখি। এটা আমরা লিখে রাখি। বা আমরা এটা সরাসরি এক্স বলতে পারি। তাহলে যখন আমরা এক্স সমান 2, যখন 2 বসাবো এই ইকুয়েশন, যখন 2 বসাবো তখন কিন্তু আমরা এক্স আই প্লাস ওয়ান এর ভ্যালু পাবো। তবে ক্যালকুলেটরে উঠে দিয়ে আপনারা যখন এক্স এর ভ্যালু 2 বসাবেন, তখন এখানে এক্স আই প্লাস ওয়ান এর ভ্যালু 0.2817। এটা তো ক্যালকুলেটর মান দিতে পারেন, তাই না? আপনারা কি করবেন, এই ইকুয়েশনে ক্যালকুলেটর উঠাবেন, উঠে দেখুন ক্যালকুলেটরে একটা বাটন আছে ক্যালক, এখানে ক্লিক করে এক্স সমান ভ্যালু চাবে ওখানে দিবেন যে 2, তারপরে আবার ক্যালকুলেশন দিয়ে দিবেন এক্স এর ভ্যালু, ওই যে মানে দিতে থাকবেন আর কি, তাহলে আপনার একবারেই হয়ে যাবে ক্যালকুলেটরে করা। তাহলে এখানে আমরা পাইলাম কত? 0.2817। তারপরে আবার যখন আমি ইনিশিয়াল ভ্যালুটা কত গেস করবো, আবার রুটটা 0.2817, এটা এখানে আবার লিখবো, লিখে এই ভ্যালুটা আবার এই ইকুয়েশনে পুট করবো। পুট করলে আমরা একটা ভ্যালু পাবো, সেটা পাবো 0.7768। এখন এটা কি এই এরর বের করে কেমনে? 0.7768 মাইনাস হচ্ছে 0.2817 ডিভাইড বাই 0.7768। এটার সাথে যদি আমরা 100% গুণ করি, এখানে আমরা এরর পাবো। ক্যালকুলেশন করলে এখানে এরর পাওয়া যায় প্রায় 63.73%। আবার যেহেতু এররটা আমাদের যখন 1% কমে যাবে, তখন আমরা স্টোরিং করে ফেলবো আর কি। তো এখন এটা ভ্যালু এখানে বসান, 0.7768। এখন এই ভ্যালুটা নিয়ে এই ইকুয়েশন আবার পুট করেন। বুঝতে পারছেন এই কোন ইকুয়েশনে? এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন আবার পুট করেন এই ভ্যালুটা। যখন পুট করবেন তখন এই ভ্যালুটা আবার পাবেন হচ্ছে আপনি 0.8817, আর এরর পাবেন হচ্ছে 11.29%। তো আবার এই ভ্যালুটা এখানে লেখেন, এখানে লিখলে হয় 0.8817, আর এখান থেকে রুটটা পাবেন 0.8857। আর এখান থেকে আমাদের ইরোর আসে 0.45%, যেহেতু 1%-এর কম, এটা আমাদের স্টপিং ক্রাইটেরিয়া, অর্থাৎ আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হলো এইটা, হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। তাহলে আমাদের রুটটা কত ফাংশনের? 0.8857। এবং এই করে পরীক্ষা আসে। বিগত সালের কোশ্চেনগুলো আমরা খেয়াল করি, দেখবো যে নিউটন অপশন করে এই অঙ্কটা আছে। সহজ একটা অঙ্ক, আমরা সবাই আহ সহজে করে এখান থেকে মার্কটা গেইন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আহ আমরা পরবর্তী ক্লাসে অ্যাসাইনমেন্ট 1-3 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।